হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা তিতাস গ্যাসের একটা সার্কুলার নিয়ে আলোচনা করব। সো এইখানে আপনি যদি তিতাস গ্যাসে চাকরি করতে আগ্রহী হন এবং এসএসসি পাশেও এখানে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। সো কিভাবে করবেন, কবে থেকে শুরু হচ্ছে, বিজ্ঞপ্তিটা রিসেন্টলি প্রকাশ করেছে। সো আপনি কবে থেকে আবেদন করতে পারবেন, কবে আবেদনটা শেষ হচ্ছে, সো এভরিথিং বিষয়বস্তুগুলো আমরা এখানে আলোচনা করব। সো ভিডিওটি অবশ্যই আপনাকে শেষ পর্যন্ত দেখতে হবে। চলুন শুরু করা যাক এই সার্কুলারটা নিয়ে। সার্কুলার প্রথমেই দেখুন, এখানে তারা বলছে যে নিয়োগ বিজ্ঞপ্তি তিতাস গ্যাস ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন পিএলসি নিম্নবর্ণিত পদে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে প্রকৃত বাংলাদেশী নাগরিকের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। সো এইখানে কি কি সার্কুলারে আপনি আবেদন করতে পারবেন এই বিষয়বস্তুগুলো আমরা এখানে একটু দেখি। সো প্রথমেই তারা দিয়েছে করণিক, এখানে পদের সংখ্যা হচ্ছে 28 জন, 16তম গ্রেডের একটা চাকরি। এখানে আপনি ন্যূনতম এইচএসসি পাস এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। মানে এখানে আপনাকে ইন্টারমিডিয়েট পাশে আপনি আবেদন করতে পারবেন। সো এইখানে আপনাকে তারা একটা জিনিস নোট হিসেবে দিয়েছে যে জিপিএ বা সিজিপিএ তে ফলাফল প্রাপ্ত প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার বিভাগ শ্রেণী নির্ধারণের ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয় বা ইউজিসি কর্তৃক জারিকৃত সংশ্লিষ্ট প্রজ্ঞাপন অনুসরণ করা হবে। আবেদন সংক্রান্ত অন্যান্য শর্তাবলী টিজিটিপিএলসির ওয়েবসাইটে, এই ওয়েবসাইটে গেলে পাবেন, অথবা পেট্রো বাংলার ওয়েবসাইটে গেলেও আপনি পাবেন, টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে গেলেও আপনি পাবেন, জ্বালানি খনিজ সম্পদ বিভাগের ওয়েবসাইটে গেলেও আপনি পাবেন। সো আপনি যদি এই পদে আবেদন করতে চান 16তম গ্রেডের, তাহলে আপনি ইন্টারমিডিয়েট পাশেও আপনি এটা আবেদন করতে পারবেন। সেই সাথে অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে 1 বছরের একটা ন্যূনতম এক্সপিরিয়েন্স দরকার আছে। ঠিক আছে, সো আমরা পরবর্তী পজিশনটাতে দেখি কি আছে। সো এইখানে তারা যেটা বলতেছে হিসাব সহকারী, এখানে নিচ্ছে তারা দেখুন কতজন, 49 জন, 13তম গ্রেডের একটা চাকরি। এখানে ন্যূনতম এইচএসসি মানে বাণিজ্য পাস সহ হিসাব, অডিট, অর্থ বিষয়ে কমপক্ষে 4 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। সো আপনি বাণিজ্য বিভাগে যদি ইন্টারমিডিয়েট পাস করে থাকেন আপনি এখানে আবেদন করতে পারবেন, বাট আপনাকে মিনিমাম 4 বছরের একটা অভিজ্ঞতা অবশ্যই থাকতে হবে। সো দেখতে পাচ্ছেন যে কিভাবে আপনি আবেদন করবেন বা কোথায় পাবেন, এই বিষয়গুলোর লিঙ্ক কিন্তু এখানে দেয়া আছে। সো আপনি এই লিঙ্কগুলোতে ঢুকলেও দেখতে পাবেন। এছাড়াও আপনি আমাদের ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটা ভিজিট করে দেখতে পারেন, এখানে অনেকগুলো সার্কুলার প্লেলিস্ট আকারেও দেয়া আছে। সো আপনি চাইলে টোটাল ভিডিওতে ক্লিক করেও সবগুলো ভিডিওগুলো দেখতে পারেন, এবং এইখানে আপনি কোনটা ভালো লাগে সেটা দেখে আপনি অ্যাপ্লাই করতে পারেন। এবং সেই সাথে আপনাকে একটা ছোট রিকোয়েস্ট করবো, আপনি একটা চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড হইলে আপনি যেন সঙ্গে সঙ্গে সেটা দেখতে পারেন। সো চলুন আমরা সার্কুলারে ফিরে যাই। সো পরবর্তী যেই সার্কুলারটা দিয়েছে সেটা হচ্ছে উন্নয়নকারী, এখানে নিচ্ছে দেখুন 41 জন, এটাও 16তম গ্রেডের। এখানে হচ্ছে বিজ্ঞান বিভাগে এসএসসি পাস সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে 1 বছরের অভিজ্ঞতা, মানে আপনি এসএসসি পাশে আবেদন করতে পারবেন। পরবর্তীটা হচ্ছে সাহায্যকারী, এখানে নিচ্ছে 17 জন, এটা হচ্ছে 18তম গ্রেডের। এখানে বিজ্ঞান বিভাগে আপনি এসএসসি পাস সহ সংশ্লিষ্ট 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। সো আপনি সায়েন্সে যদি এসএসসি পাস করে থাকেন এবং আপনার যদি 1 বছরের অভিজ্ঞতা থাকে আপনি অবশ্যই আবেদন করতে পারবেন। এবং বিস্তারিত বিষয়বস্তুগুলো কিন্তু আপনি এই ওয়েবসাইটগুলোতে গেলে সার্কুলারগুলো কিন্তু পেয়ে যাবেন। ঠিক আছে, সো পরবর্তী বিষয়গুলো আমরা একটু খেয়াল করি। পরবর্তী আরো কিছু আছে যেগুলো হচ্ছে, এখানে মজার বিষয়টা কি হচ্ছে জানেন, এখানে তারা নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করছে কিন্তু এটা কবে থেকে চালু হবে সেটাও কিন্তু আমরা একটু দেখব। এখানে বয়সের যে বিষয়টা বলছে তারা হচ্ছে 16/7/2026 তারিখ থেকে 18 থেকে 32 বছর আপনার হতে হবে। মানে হচ্ছে 16/7/2026 জুলাই মাসের 16 তারিখ থেকে আপনাকে এই বয়সের মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে। এবং এখানে আরো বিস্তারিত কিছু নিয়ম কানুন বলা আছে, তো আপনি চাইলে এগুলো দেখে নিতে পারেন। আমরা বেশি এটা আলোচনা করছি না, ভিডিওটি লং হয়ে যাবে। সো এখানে আমরা যে মেইন পয়েন্টগুলো একটু ফোকাস করি। হ্যাঁ, অনলাইনে আবেদন ফর্ম পূরণ করে আপনাকে পরীক্ষার ফি জমাদান শুরু ও শেষ হওয়ার তারিখটা জেনে নিতে হবে। এখানে আপনি এই ওয়েবসাইটে গেলে আপনি বিস্তারিত বিষয়গুলো জানতে পারবেন। দেখুন এখানে বলছে যে 23 তারিখ থেকে, এই মাসের 23 তারিখ থেকে আবেদন প্রক্রিয়াটা শুরু হবে সকাল 10টা থেকে, এবং শেষ হবে কবে, আগামী মাসের 21 তারিখ থেকে বিকাল 5টা পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন। ঠিক আছে, সো এখানে আবেদন ফি বাবদ কত টাকা গ্রহণযোগ্য হবে সেটাও আমরা একটু দেখে নিই। সো এইখানে আপনার ছবি যে বিষয়গুলো আছে সেগুলো আর কি বলা আছে। সো এইখানে দেখুন, খেয়াল করুন, এখানে দেখুন নিম্নোক্ত পদ্ধতিতে যে কোনো প্রিপেড টেলিটকের মাধ্যমে 2টি এসএমএস আবেদন করা ফি বাবদ 13তম ও 16তম গ্রেডের জন্য 112 টাকা। ঠিক আছে, সো 13তম এবং 16তম গ্রেডের মধ্যে যে জবটা আছে, যে বেতনের চাকরিটা আছে, সেটাতে আবেদন করলে আপনাকে 112 টাকা দিতে হবে।
এবং 18তম গ্রেডের জন্য 56 টাকা, এবং আপনি যদি ক্ষুদ্র নৃগোষ্ঠী বা তৃতীয় লিঙ্গের হয়ে থাকেন তাহলে আপনাকে 56 টাকা দিয়ে আপনি টোটালটাতে আবেদন করতে পারবেন। সো এটা মাথায় রাখেন যে 13তম এবং 16তম গ্রেডের জন্য 112 টাকা চার্জ প্রযোজ্য হবে এবং 18তম গ্রেডের জন্য 56 টাকা অনলি। ঠিক আছে, সো এই হচ্ছে আজকের বিষয়বস্তু। আপনি যদি তিতাস গ্যাসে আবেদন করতে যদি একদমই ইচ্ছুক হন তাহলে আপনি এই সার্কুলারটা দেখে রাখতে পারেন। এটা 23 তারিখ থেকে আবেদন শুরু হচ্ছে। কিভাবে আবেদন করবেন আপনি প্রসেসগুলো সব এখানে পেয়ে যাবেন। সো আবেদনের যেই এসএমএস এর পদ্ধতিটা সেটাও এখানে দেওয়া আছে। আপনার এসএমএসটা কিভাবে সেন্ড করবেন, ফার্স্ট এসএমএস, তারপর হচ্ছে সেকেন্ড এসএমএস, ঠিক আছে, এক্সাম্পল হিসেবে এটা দেওয়া আছে। সো এভরিথিং এখানে ডিটেলসটা বলা আছে। সো আপনি যদি ইচ্ছুক হন অবশ্যই এখানে আবেদন করে ফেলবেন। এসএসসি এবং ইন্টার পাশে তারা লোক নিয়োগ নিয়েছে কিন্তু। সো এই ছিল আজকের বিষয়বস্তু। সো আপনার সাথে কথা হবে পরবর্তী কোনো সার্কুলার নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।